এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। Comprehension exercises. 1 number, choose the correct alternative to complete the following sentences. নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি চয়ন করো বা বেছে নাও। A number, with a shudder, Swami realized that it was Monday. ভয়ে কাঁপতে কাঁপতে স্বামী বুঝতে পারলো এটা সোমবার। B number, when Swami ought to have been in the school prayer hall, he was lying on the bench. যখন স্বামীর স্কুলের প্রার্থনার কক্ষে থাকা উচিত ছিল তখন সে শুয়ে ছিল বেঞ্চে। C number, according to Swami, Samuel is especially angry with boys who are late. স্বামীর মতে সামুয়েল বিশেষ করে ছেলেদের প্রতি রাগান্বিত হয় বা রেগে যায় যারা দেরি করে। 2 number, fill in the chart with information from the text. টেক্সট থেকে পাঠ্য থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে, করে দিয়েছি, দেখে নাও। A number, time when Swami complained of a headache at 9 o'clock. সময় যখন স্বামী মাথা ব্যথার অভিযোগ করেছিল, সময়টা ছিল 9টা। B number, person who ordered Swami to dress up and go to school, father. ব্যক্তি যিনি স্বামীকে সাজতে এবং স্কুলে যেতে আদেশ করেছিলেন তিনি হলেন কে? পিতা। সি নাম্বার, নেম অফ দ্য টিচার মেনশনড বাই স্বামী, সামুয়েল। স্বামী উল্লেখিত শিক্ষকের নাম কি ছিল? সামুয়েল। 3 number, state whether the following statements are true or false. Provide sentences, phrases, words in support of your answer. নিচের বিবৃতি সত্য না মিথ্যা তা বলো। তোমার উত্তরের সমর্থনে বাক্য লিখতে বলেছে। A number, Swami said that he had a headache. স্বামী বলেছিল যে তার মাথা ব্যথা ছিল। এই বাক্যটা সত্য হবে, ট্রু হবে, টি বসবে। সাপোর্টিং স্টেটমেন্টস হবে at 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড দ্যাট হি হ্যাড এ হেডেক। সকাল 9টার দিকে স্বামীনাথন চিৎকার করে বলল যে তার মাথা ব্যথা আছে। বি নাম্বার, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। স্বামী তার বাবার ঘরে শুয়েছিল। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী মায়ের ঘরে বেঞ্চে শুয়েছিল। সি নাম্বার, অ্যাকর্ডিং টু স্বামী দ্য হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ সামুয়েল। স্বামীর মতে প্রধান শিক্ষক সামুয়েলকে ভয় পান না। এই বাক্যটা ফলস হবে, মিথ্যা হবে, এ বসবে। সাপোর্টিং স্টেটমেন্ট হবে অ্যাকর্ডিং টু স্বামী ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ সামুয়েল। স্বামীর মতে এমনকি প্রধান শিক্ষকও সামুয়েলকে ভয় পান। Comprehension exercises. 4 number, choose the correct alternative to complete the following sentences. নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি চয়ন করো বা বেছে নাও। A number, father decided to send the headmaster a letter. বাবা প্রধান শিক্ষককে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন। বি নাম্বার, while going to school স্বামী ওয়াজ bothered by conscience. স্কুলে যাওয়ার সময় স্বামী বিবেকের দ্বারা বিরক্ত হয়েছিল। সি নাম্বার, দ্য কালার অফ সামুয়েলস কোট ওয়াজ ইয়েলো। সামুয়েলের কোটের রং ছিল হলুদ। 5 নাম্বার, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে সম্পূর্ণ করতে বলেছে। A number, father's behavior took an unexpected turn. বাবার আচরণ একটি অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। বি নাম্বার, স্বামী went to school feeling that he was the worst boy on earth. স্বামী স্কুলে গিয়েছিল পৃথিবীতে সবচেয়ে খারাপ ছেলে বোধ করে। সি নাম্বার, স্বামী stopped on the roadside to make up his mind about সামুয়েল। সামুয়েলের সম্পর্কে তার মন তৈরি করার জন্য স্বামী রাস্তার ধারে থামলো। 6 নাম্বার, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। এ নাম্বার, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার। বাবা কোথায় চিঠিটিকে রাখলেন? আনসার কি হবে? ফাদার পুট দ্য লেটার ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। বাবা একটি খামের ভিতরে চিঠিটিকে ভরে সিল মেরে রেখেছিলেন। বি নাম্বার, হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট সামুয়েল। সামুয়েল সম্পর্কে স্বামী কি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়? আনসার কি হবে? হি কুড নট ডিসাইড ইফ সামুয়েল রিয়ালি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। সে সিদ্ধান্ত নিতে পারেনি যে সামুয়েল সত্যি চিঠিতে তার বিরুদ্ধে করা অভিযোগের যোগ্য কিনা। সি নাম্বার, হাউ ডিড সামুয়েল লুক। সামুয়েল দেখতে কেমন ছিল? আনসার কি হবে? সামুয়েল লুক ডার্ক ফেস, হিজ থিন মাস্টাস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। সামুয়েলের চেহারা ছিল কালো, তার পাতলা গোপ, সেভ না করা গা
লাল এবং হলুদ কোড দেখাচ্ছিল। Comprehension exercises 7 number choose the correct alternative to complete the following sentences নিম্নলিখিত বাক্যগুলি সম্পূর্ণ করার জন্য সঠিক বিকল্পটি চয়ন করো বা বেছে নাও। A number when Swami entered the class Samuel was teaching arithmetic স্বামী যখন ক্লাসে প্রবেশ করে সামুয়েল পাটিগণিত পড়াচ্ছিল। B number Swami was late to school by half an hour স্বামী স্কুলে যেতে আধা ঘন্টা দেরি করেছিল। সি নাম্বার দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1 উইক প্রধান শিক্ষক এক সপ্তাহের জন্য ছুটিতে ছিলেন। 8 নাম্বার কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই বাক্যগুলোকে পূর্ণ করতে বলেছে, সম্পূর্ণ করতে বলেছে। A number as Swami entered the school gate an idea occurred to him স্বামী স্কুলের গেটে প্রবেশ করার সাথে সাথে তার মনে একটা ধারণা আসে। B number Swami stood at the entrance to his class স্বামী তার স্কুলের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। C number father snatched the letter away from Swami and tore it up বাবা স্বামীর কাছ থেকে চিঠিটি ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলেছিলেন। 9 number fill in the chart with information from the টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটা পূরণ করতে বলেছে। কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে প্রভাব। ইফেক্টে লেখা আছে স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক স্বামী তার বাড়ির কাজ করেনি। কজ কি হবে? হি হ্যাড এ হেডেক তার মাথা ব্যথা ছিল। কজে কি লেখা আছে? স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ সামুয়েলের মতো ভালো কারোর সাথে স্বামীর কখনো দেখা হয়নি। ইফেক্টে কি লেখা হয়েছে? স্বামী সেট ডাউন ফিলিং স্যাড স্বামী দুঃখিত হয়ে বসলো। ইফেক্টে কি লেখা আছে? স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার স্বামী চিঠিটি দিতে পারেনি। কজে কি হবে? বিকজ দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইকস লিভ কারণ প্রধান শিক্ষক এক সপ্তাহের ছুটিতে গেছেন। গ্রামার ইন ইউজ এখন আমরা গ্রামার করব। 10 নাম্বার চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস সঠিক বিকল্পটাকে বেছে নিতে বলেছে। এর নাম্বার রিনা টেক্স দ্য বাস টু স্কুল এভরি ডে রিনা প্রতিদিন বাসে করে স্কুলে যায়। বি নাম্বার লাস্ট মানডে while we were watching the television the electricity went off গত সোমবার আমরা যখন টেলিভিশন দেখছিলাম তখন বিদ্যুৎ চলে গেল। সি নাম্বার বাই দিস টাইম টুমরো দে উইল হ্যাভ লেফট আগামীকাল এই সময়ের মধ্যে তারা চলে যাবে। 11 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে পূরণ করতে বলেছে। আরিফা দ্য ইয়াঙ্গার অফ দ্য 2 গার্লস হ্যাজ ক্র্যাকড আইআইটি দুই মেয়ের মধ্যে ছোট আরিফা আইআইটি পাস করেছে। হোয়াইল দ্য এল্ডার ওয়ান ইজ অ্যান ইঞ্জিনিয়ার অফ এ মাল্টিন্যাশনাল কোম্পানি আর বড় একজন মাল্টিন্যাশনাল কোম্পানির ইঞ্জিনিয়ার। 12 number write a letter to the editor of a newspaper within 100 words about the problems faced by commuters due to reckless driving of public vehicles নিউজপেপারের এডিটরের কাছে একটা চিঠি লিখতে বলেছে 100টা শব্দের মধ্যে পাবলিক যানবাহন বেপরোয়া ড্রাইভিং নিয়ে। 2 দিয়ে দ্য এডিটর দ্য টাইমস অফ ইন্ডিয়া কলকাতা 700032 এখানে ডেট তারিখ দিবে। সাবজেক্ট রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস বিষয় হবে পাবলিক যানবাহন বেপরোয়া ড্রাইভিং। শেয়ার দিয়ে লিখবে আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি পাবলিশ মাই কনসার্ন অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই দ্য কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস পাবলিক যানবাহন বেপরোয়াভাবে চালানোর কারণে যাত্রীদের যে সমস্যার সম্মুখীন হতে হয় সে সম্পর্কে আপনি দয়া করে আমার উদ্বেগ প্রকাশ করলে আমি অত্যন্ত বাধ্য হব। লাইফ হ্যাজ বিকাম ভেরি ফাস্ট ইন টুডেজ ওয়ার্ল্ড অ্যান্ড উইথ that has created many problems আজকের পৃথিবীতে জীবন খুব দ্রুত হয়ে উঠেছে এবং এর সাথে অনেক সমস্যা তৈরি হয়েছে। such a problem is reckless driving যেমন একটি সমস্যা বেপরোয়া ড্রাইভিং। Public do not obey traffic rules and deliberately break red signals which cause many difficulties especially during office hours জনসাধারণ ট্রাফিক নিয়ম মানে না এবং ইচ্ছাকৃতভাবে লাল সংকেত ভঙ্গ করে যা বিশেষ করে অফিসের সময় অনেক অসুবিধার কারণ হয়। ওভারটেকিং ইজ অ্যানাদার ইল ইফেক্ট অফ রেকলেস ড্রাইভিং ওভারটেকিং বেপরোয়া গাড়ি চালানোর আরেকটি খারাপ প্রভাব। ইয়াং জেনারেশন ইজ নাও এ ডেজ অবসেসড উইথ বাইক রেসিং
তরুণ প্রজন্ম এখন বাইক রেসিং এর প্রতি আচ্ছন্ন। দে আর ইন্সপায়ার্ড বাই দ্য মিডিয়া। তারা মিডিয়া দ্বারা অনুপ্রাণিত। মেনি হ্যাভ লস্ট দেয়ার লাইভস ডিউ টু বাইক রেসিং। বাইক রেসিং এর কারণে অনেকেই প্রাণ হারিয়েছে। আনাদার কমন থিং টুডে ইজ ইউজ অফ মোবাইল ফোনস হোয়াইল ড্রাইভিং। আজকাল আরেকটি সাধারণ জিনিস হলো গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করা। দিস হ্যাজ brought about serious consequences. এটি গুরুতর পরিণতি নিয়ে এসেছে। সো থ্রু ইয়োর এস্টিমেট ডেলি আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন অফ অল দ্য পিপুল অ্যান্ড উড রিকোয়েস্ট টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন টু টেক সিরিয়াস স্টেপস টু ডিল উইথ দিস ম্যানাস। তাই আপনার সম্মানিত দৈনিকের মাধ্যমে আমি সকল মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং প্রশাসনকে এই বিপদের মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ করব। থ্যাংকিং ইউ। আপনাকে ধন্যবাদ। ইয়োর্স ফেথফুলি দিয়ে এখানে তোমার নাম দিবে, এখানে তোমার অ্যাড্রেস দিবে।